দেখো, যখন ওযু শুরু করব শুধু বিসমিল্লাহ বলে প্রথমে ডান হাতের কবজি সহ, ডান হাতের কবজি কয়বার? তিনবার। বাম হাতের কবজি তিনবার। এরপরে হচ্ছে দুই হাতের আঙ্গুলের মধ্যে আমরা এভাবে খিলাল করে দেব। করো এভাবে খিলাল করে আমাদের হাত ধোয়া শেষ। এরপর হচ্ছে আমরা কুলি করব। মিসঅফ করতে পারলে বেশি ভালো, যেহেতু মিসঅফ নাই আমরা হাতের আঙ্গুল দিয়ে দাঁতটা একটু মাজবো। এই যে হাতের আঙ্গুল দিয়ে দাঁতটা মেজে নিলাম। তিনবার নর্মাল কুলি করছি, এবার তিনবার গড়গড়া কুলি করবো। গড়গড়া কুলি করলে গলার ভিতরে ময়লা থাকলে, দুর্গন্ধ থাকলে সেটা বের হয়ে যাবে। এবার আমরা কি করব, নাকে পানি দেবো। হ্যাঁ, ডান হাতে পানি দিব, বাম হাতের কনিষ্ঠাঙ্গুল আর বৃদ্ধাঙ্গুল দিয়ে নাক পরিষ্কার করব। পরিষ্কার করে এই দুই আঙ্গুল দিয়ে ময়লা এভাবে ফেলে দিতে হবে। যিনি ভাই বলে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এভাবে অজু করলে ইনশাল্লাহ পরিপূর্ণ অজু হবে। এরপর আমরা মুখ ধুবো। মুখ হচ্ছে এই যে চুলের গোড়া থেকে কানের এই দিক থেকে একবার থুতমা পর্যন্ত। হ্যাঁ, মুখ ধোয়ার পর আমরা যাদের দাড়ি আছে মুখে তারা দাড়িগুলো একটু ফিলার করে দেবে। এরপরে আমাদের মুখ ধোয়া শেষ। এবার আমরা হাতের কনুই পর্যন্ত ধোবো। ডাইন হাতের কনুই তিনবার। একটা কথা বলে রাখি, হাতের কনুর এখানে চামড়া অনেক সময় গোছায় থাকে, আমরা হাত দিয়ে একটু মাসাজ করে দেবো সুন্দর করে, যাতে হাতের চামড়া শুকনা না থাকে। শুকনা থাকলে কিন্তু অজু হবে না। এটা আপনাদের প্র্যাকটিক্যালি অজু শিক্ষার একটি ভিডিও। অনেকেই আমরা অজু করি বাড়িতে বসে, কিন্তু অজু পরিপূর্ণ জানি না, ঠিক হয় না, দেখে নিতে পারেন। এই যে বাম হাতের কনুইটাও একটু ডলে দিলাম। তিনবার পানি দিয়েছি। এখন আমাদের এখন দুই হাত কিন্তু ধোয়া শেষ। এখন আমাদের মাথা মাসে করে। হ্যাঁ, মাথা মাসে এই যেরকম তিনটা আঙ্গুল দেখো, এই তিনটা আঙ্গুল। হ্যাঁ, এই তিনটা আঙ্গুল মিলিয়ে এভাবে মাথার উপর দিয়ে টান দিতে হবে। টান দিয়ে হাতের উল্টা পাশ দিয়ে ঘাড় মাসে, এরপর শাহাদাত আঙ্গুল দিয়ে কানের ভিতরে মাসাজ করে দিতে হবে। আর কানের ভিতরে শাহাদাত আঙ্গুল রেখেই বৃদ্ধা আঙ্গুল দিয়ে কান মাসে দেখে নিতে পারেন, কান মাসাজ করে দিল। আমাদের রোজু মাথা মাসে, ঘাড় মাসে এবং কান মাসের শেষ। এখন আমরা পা ধুবো। পা ধোয়ার সময় সুন্দর করে পানি দিয়ে বাম হাত দিয়ে পাগুলো ডলে দিতে হবে। বিশেষ করে এই যে টাকনুকির আর এই ফাঁকা জায়গাটা শুকনা থেকে যায়, অনেক সময় শুকনা থাকলে কিন্তু অজু হবে না। এটা শিক্ষামূলক একটি ভিডিও, যার কারণে পা উঁচু করে আপনাদেরকে দেখালাম, না দেখালে তো বুঝবেন না। এভাবে করেই পায়ের আঙ্গুলগুলো ফিলাল করে দিতে হবে, যাতে কোনো জায়গায় শুকনা না থাকে। এই ভিডিওটি মূলতই আপনাদের শেখানোর জন্য। আর অজু করার সময় বিসমিল্লাহ বলে আমরা অজু শুরু করছি, আর কোনো দোয়া পড়ি নাই। আপনিও বিসমিল্লাহ বলে অজু শুরু করবেন। এই যে বাম পাও ধুয়ে দিলাম, এই যে টাকনুর পিছন দিয়ে ডুলে দিলাম, যাতে শুকনা না থাকে। এটা হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ একটি অজুর ভিডিও। আমি যেভাবে কথা বলেছি অজুর মাঝখানে কিন্তু আপনারা কথা বলবেন, এটা শেখানোর জন্য। কথা না বললে তো আপনারা বুঝতেন না, এই জন্য বলে বলে দিয়েছি। অজু শুরু করবেন বিসমিল্লাহ বলে। অজু শেষ করে আকাশের দিকে শাহাদাত আঙ্গুল দিয়ে বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরেকটি দোয়া আছে, অজু শেষে এই দোয়াটি যদি কেউ পড়ে তার জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটি আমরা যারা জানি না আমরা শিখে নেব। তুমি কি জানো দোয়াটি? তাহলে শিখে নিতে হবে। প্রিয় বন্ধুরা, আপনারা ওই দোয়াটি শিখে নেবেন। ওযু শেষ করে এই দোয়াটি একবার মাত্র পাঠ করলে আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন।